হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে যায় কি শুরু করছে দেখেন। মানে কি নিয়ে আসছে? ও তো বাজারে গেলে কখনো খালি হাতে ফিরে না। বিশেষ করে গরুর মাংস থাক বা আর কিছু থাক বা না থাক, হ্যাঁ? অন্য কিছু কেউ মাইন্ড করবেন না। অরিজিনালি ওর যেটা পছন্দ ও সেটা নিতে বেশি পছন্দ করে। তো সাথে মুরগিও নিয়ে এসেছে আর সাথে মাছ নিয়ে এসেছে, পাঙ্গাস মাছ। অনেকেই খায় আবার অনেকেই খায় না। কিন্তু আমার বর খুবই পছন্দ করে। হ্যাঁ, খুবই পছন্দ করে গরুর মাংস আর পাঙ্গাস মাছ, মানে মাংস জাতীয় খাবার খুবই বেশি পছন্দ করে, তাই বাজারে গেলে ওটাই নিয়ে আসে। হ্যাঁ, তো মাঝে সাঝে আমি একটু বড়লোকই হতে চাই, কিন্তু মাঝে আবার গরিবই হয়ে যায়, বুঝছেন? মানে কথাটা কেন বললাম পরবর্তীতে বলবো। তো আসলে বড়লোকেরা কি মাংস টাংস বেশি খায় সেটার জন্য? সেটা কিন্তু না, আসলে কি যার যেটা পছন্দ সেটা নিয়ে কিন্তু খায়। আমরা যে মাংসই শুধু খাই তা না, সাথে কিন্তু সবজিও খাই, তাই না? সবজি ছাড়া তো আর হয় না। কিন্তু যেদিন বেশিরভাগ আমাদের ইয়েতে মাংসটাই বেশি চলে, কারণ আপনার ভাই বেশি পছন্দ করে। সবজি রান্না করলে ফেলে দিতে হয় বা খায় না, ওই এরকম একটা টাইপের। তো একটা দুইটা মানুষ, এটার জন্য তো আর অন্য আদার্স করার কোনো কিছু নাই, তাই না? তো আমরা দুইজন মিলে একদম প্যাকেটিং করছিলাম, আর দুইটা মানুষ বেশি তো খাইতে পারবো না একদিনে, তাই না? ওই জন্য মাংসগুলো 4 ভাগ করে ফেললাম। এদিকে হাঁস মুরগি সব কেটে, সরি হাঁস না, মুরগি অ্যান্ড মাছ সব প্যাকেট করে নিলাম। নিয়ে এখন ফ্রিজে ঢোকাবো, এই জন্য সিরিয়াল করে রেখেছে। যেদিন মনে করবেন মাছ নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে, সেদিন আপনার ভাই পাশে বসে থেকে প্যাকেটিং করবো, আর দেখতে নাকি খুবই ভালো লাগে। হ্যাঁ, এদিকে মাছ একটা ভুনা করব, মানে দুপুরে খাওয়া দাওয়া করবে আপনার ভাই। তো আমি আর একটু পছন্দ না মাংসটা, হ্যাঁ মানে সরি মাছটা বেশি খাই না, মানে পছন্দ করি না। তো আমি ডিম রান্না করব। আর একদিকে আমি প্রেশারে মাংস উঠাই দিছি। আমি আবার কি দুদিন গরুর মাংস রান্না করার পরে খেতে ভালো লাগে, এটা কিন্তু সবার, আমার ক্ষেত্রে না। তো এই জন্য মাংসটা এমনি রান্না করছিলাম। আর আমি কেন বললাম বড়লোক হতে চাই, দেখেন একটা ফ্রাই প্যান নিয়েছি, একটু গুতাগুতি করে কি রান্না টান্না করবো কি। ফ্রাই প্যানরা একটু বড় লোকেরা ইউজ করে। আপনি যদি সাধারণ কড়াই ইউজ করেন, অনেকেই অনেক ধরনের কমেন্ট করে, এই আপনার বাসায় ফ্রাই প্যান নাই, আপনি গরিব, এই সেই অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন। এই জন্য আসলে বড় লোকই একটু ভাব দেখাতে গেলাম, কিন্তু দেখি কড়াইটার অবস্থা খুবই খারাপ। বেশি দিন হয় নাই, 2 মাস মনে বয়স হয়েছে। রাজশাহী লাবণী থেকে নিয়েছিলাম। আসলে আমি এটা নেগেটিভ রিভিউ দিব না কিসের রিভিউ দিব আমি জানি না। তো এইরকম একটা অবস্থা হয়ে গেছে। এখনকার দুনিয়াতে আসলে দেশীয় জিনিসই ভালো, বুঝছেন? গুতাগুতি করে রান্না করা যায়, এটা এত গুতাগুতি করা যাবে না। তেল কম দিয়ে রান্না করতে হবে, কাঠের চামিচ দিয়ে নাড়তে হবে, মানে কি বলবো আর। তো এদিকে আপনার ভাইয়ের মাথায় তো চুল নেই, খুবই টেনশন। এই জন্য ও মাথার ভিতরে আমি পেক লাগাই দিচ্ছি। সপ্তাহে একবার হলো পেক লাগাইতে হয়, এর আগের ভিডিওতেও দেখেছেন। তো পেকটা লাগাই দিচ্ছি, তাও যদি আমার বরের মাথায় চুল গজায়, বুঝছেন? আবার দোয়াও করবেন আপনারা, দোয়া না করলে তো হবে না, তাই না? তো 2 বালতি কাপড় এদিকে ড্রয়িং রুমে ফেলে রাখছি, কখন ধুবো। আর আমার কাপড় ধোয়ার রান্নাটা খুবই ফেভারিট, কিন্তু ঘর মোছাটা খুবই অসহ্য। হ্যাঁ, তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।